الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদাস, সেই বাইতুল মাকদাসের উপরে বোমা হামলা, আমাদের মা বোন গাজায় অবস্থানকারী ভাই বোনদের প্রতি ইসরায়েলের নির্মমতম হামলা। সংগ্রামী সাথী বন্ধুগণ, তার প্রতিবাদে জামাত ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে কুষ্টিয়া জেলা আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত কুষ্টিয়ার সর্বস্তরের তৌহিদি জনতা, সংগ্রামী কুষ্টিয়াবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত পুলিশ প্রশাসনের ভাইরা, সরকারের বিভিন্ন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সহ গোটা বিশ্ববাসী দেখেছে এবং জানে 2023 সালের অক্টোবর থেকে বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী দেশ ইসরায়েল কর্তৃক মুসলমানদের নিজ দেশ পণ্যভূমি ফিলিস্তিনি ভাই বোনদের উপরে একের পর এক অত্যাচার, নির্যাতন আর বোমা হামলায় প্রায় 50,600 উপরে নারী শিশু সহ মুসলমানদেরকে ইসরায়েল হত্যা করেছে। আর তাদের সেই আক্রমণে এখনো পর্যন্ত 1 লক্ষ প্রায় 1.5 লক্ষের মতো মা বোন ভাই বন্ধু তারা অপঙ্গুত্ব বরণ করেছে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, এই দীর্ঘ যুদ্ধ প্রক্রিয়ার মধ্যে গত 18 মার্চ ইসরায়েল অত্যন্ত কৌশলে যুদ্ধ বিরতি ঘোষণা করে ফিলিস্তিনিদেরকে গাজায় ডেকে নিয়ে এসে রাতের আধারে অতর্কিত হামলা করে প্রায় 400 উপরে শিশু, মা বোন সহ আমার মুসলমান বন্ধুদেরকে ওরা হত্যা করেছে। প্রিয় ভাইরা আমার, ইসরায়েলের নেককারজনক হামলা এবং মুসলমানদেরকে হত্যার জন্য আমরা শুধু ইসরায়েলকেই দায়ী করতে চাই না, ওই জাতিসংঘ নামে মুসলমানদের যেখানে কোনো অংশীদারিত্ব নেই ওই জাতিসংঘকেও আমরা চরমভাবে দায়ী করতে চাই। অমুসলিমদের উপরে কিছু হলেই জাতিসংঘ এবং তার দোসরেরা ওই হুল্লা শুরু করে দেয়। এতগুলো মানুষ নির্মমভাবে হত্যা করা হচ্ছে, জাতিসংঘ নীরব কেন আমরা জিজ্ঞাসা করতে চাই। সাথে সাথে আমরা ওই তথাকথিত মুসলিম নেতৃবৃন্দ যারা মুসলমানদের খলিফা আমির হয়ে বসে আছো, হারামাইন শরীফের যারা নেতৃত্ব দিচ্ছ, তোমাদেরকে বলতে চাই, মুসলমানদের এই দুর্দিনে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আর তোমরা রঙ্গমঞ্চে বসে রঙ উপভোগ করছো। আল্লাহর দরবারে কি জবাব দিবে? দুনিয়ার মানুষ আজকে তা জিজ্ঞাসা করছে। তাই আমরা বলতে চাই, ওই জাতিসংঘ দিয়ে হবে না, গোটা পৃথিবীর সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের রক্ষার জন্য দাঁড়িয়ে যেতে হবে। আমরা যদি এদেশের 18 কোটি মুসলমান সহ গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের 400 কোটি হাত দিয়ে দাঁড়াতে পারি, ইসরায়েলের বাপের ক্ষমতা হবে না আমার মুসলমান ভাই বোনদের কাঁধে আবার ওরা বোমা হামলা চালাতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশের ইসলামী সমমানব এবং সাধারণ মুসলমানেরা আজকের তীব্র নিন্দা
এবং প্রতিবাদ জানাচ্ছে। আমরা মনে করি অবিলম্বে যদি ইসরায়েলে তার এই হামলা বন্ধ না করে, প্রয়োজন হলে গোটা পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে লক্ষ তরুণ যুবক আমরা ওই গাজায় যেতে চাই মুসলমানদের জন্য। সম্মানিত ভাইরা আমার, রব বলেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো ওই ফিলিস্তিনের গাজায় মা বোন শিশু আবাল বৃদ্ধ বনিতা মজলুম হওয়ার কারণে আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদছে, আর তোমরা ঘরে বসে আছো। আমার ভাইরা, মুসলমানদের এই সময় কি ঘরে বসে থাকার কোনো সুযোগ আছে? আমরা বাংলাদেশ বর্তমান সরকারকে জানাতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, গোটা পৃথিবীব্যাপী আপনার যে সুনাম রয়েছে, মর্যাদা রয়েছে, আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের যে আস্থা রয়েছে, আপনি বাংলাদেশের জনগণের নেতৃত্ব দিয়ে ফিলিস্তিনের এই যুদ্ধ বন্ধের পদক্ষেপ গ্রহণ করো। দেশের মানুষ আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফিলিস্তিনের অবৈধ হামলা অবিলম্বে বন্ধ এবং মুসলমানদের তার নিজ জায়গায় পুনর্বাসন করার জন্য সারা পৃথিবীর মুসলমানদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর এর জন্য যদি প্রয়োজন হয় আরো কর্মসূচি পালন করা হবে। আগামী দিনের সকল কর্মসূচির সঙ্গে আপনাদেরকে একত্রতা ঘোষণার উদাত্ত আহ্বান রেখে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ আমরা এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট, বয়কট। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।